রেখে সমস্ত ফারিস্তাদেরকে অর্ডার দিলেন যে তোমরা গিয়ে ওনার কাছে সাজদা করো বা আত্মসমর্পণ যে কোনোই করতে বলুক না কেন করার জন্য উনি হুকুম দিলেন। কিন্তু ওখানে সবাই করলেন, একমাত্র করলেন না সে আজাজিল, যার জন্য কিন্তু তার আগে আজাজিল টাইটেল ছিল না ওনার। তার আগে উনি আল্লাহর প্রিয় ফারিস্তাদের সর্দার ছিলেন। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, যখন আল্লাহ হুকুম দিলেন সমস্ত ফারিস্তাদেরকে, সমস্ত ফারিস্তা সাজদা করলেন, কিন্তু ওই আজাজিলের ভিতরে কে ছিল যে মানা করেছিল যে ওইখানে গেলে আদমের পায়ে সাজদা হয়ে যাবে, ইয়ানে আদমকে সাজদা করা হয়ে যাবে। তো আজাজিলের ভিতরে কে বসবাসা জায়গা ছিল যে ওইখানে সাজদা করুন। সুন্দর কথা। দেখবেন আমরা কোনো আগে ঘর করি, আনে বাড়ি করি, যে কোনো বিজনেস করি না কেন, আমাদের মনের মধ্যে আগে স্কিম তৈরি হয়ে যায় যে আমি এই করব, আমার বাড়ি এই ছকে হবে, তারপরে মিস্ত্রিদের ঘরে এস্টিমেট দিই, আগে মনের মধ্যে অঙ্কন করে নিই। তাহলে ওইখানে যে আজাজিল যে শয়তানের তাকত নিল সারা জীবনের মতো, তার আগে ওনার শয়তানি তক ছিল না, উনি কিন্তু আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। ওনার মতো বড় ইবাদতকারী আবার কেউ নেই। তাহলে ওনার মধ্যে, ওনার ভিতরে আবার কে ছিল যে মানা করলো ওনাকে যে আদমের ওখানে যাস না, ওখানে সাজদা দিলে কবুল হয়ে যাবে। তো কথার মধ্যে আমার আজাদ ভাই বলেছে, কথার মধ্যে কথা গোপন আছে, শুধু বোঝার একটু হেরফের আছে। তো আসুন পরবর্তী কালামে আমি কিছু কথা রাখবো, আশা করি ওনা ওই কালামের মধ্যে কিছু কথা আপনারা বুঝে উঠতে পারবেন। দরবারে গিয়ে কি হবে, তাদের জন্য আমার লেখক লিখছেন। এবং আসুন আমার ভাইয়ের কাছ থেকে শুনলেন পীর মুর্শিদের শান, আমার কাছ থেকে নাত পাক ইয়ানি আলীর শানে শুনলেন। এবার আপনাদের সামনে রাখছি হুজুর গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যেনার পা কদম মোবারক যদি কোনো ওলির কাঁধে না পড়ে, সে ওলির দপ্তরে নাম তার উঠবে না, যতই বড় সে কামেল হয়ে যাক না কেন। তো আসুন সেই পীরানে পীর আব্দুল কাদের জিলানী, যিনি পীরেদের সর্দার, ওনার সামনে কিছু কথা রাখবো, লক্ষ্য রাখবেন।
दरना ना ना दरना কে এক ভ্যাকধারী কুফরকারী নিজেকে ভাবতো মস্ত পীর আর বাঘে চড়ে বেড়াতো ভণ্ড তাই হাজার লোকে করতো ভিড় কুফরি জাদুর দ্বারা ভণ্ড বাঘকে বশে করেছে আর বাঘে চড়ে বেরিয়ে ভণ্ড ভক্ত হাজার বাড়িয়েছে কারণ সবার কাছে করতো দাবি প্রতিদিন এক গরু দিতে আর ভক্তের দেওয়া গরু ভণ্ড বাঘটাকে দিতেও খেতে এমনই ভাবে একদিন সেই পীর এমনই ভাবে একদিন সেই পীর বড় পীরের দরবারেতে আর গরু এক দাবি করে পত্র এক প্রেরণ করে চিঠির জবাব লিখে গস তার কুকুরকে পাঠিয়ে দিল আর এই আচরণ দেখে ভণ্ড রেগে লালে লাল হলো কারণ বড় পীরের দ্বারে গিয়ে বলে ওহে দস্তগীর আর আমার বাঘকে দিয়ে খাওয়াবো তোমায় দেখবো তুমি কেমন পীর সে ভণ্ডপীর বলছে যে তুমি কেমন পীর তোমাকে দেখবো আমার বাঘকে দিয়ে তোমাকে খাওয়াবো তারপরে কি হচ্ছে তো বড় পীরকে খাবার তারে বাঘকে যখন হুকুম দেয় আর বড় পীরের হুকুমে কুকুর বাঘকে গিলে খেয়ে নেয় সেই জন্য বলেছে সেই কুকুরও জান্নাতে যাবে বড় পীরের দ্বারে যেই কুকুর গোলামি করেছে তো তাই তো পীরের কুকুরের পাওয়ার দেখে তো পীরের কুকুরের পাওয়ার দেখে ওরে ভণ্ডের চক্ষু চড়ো গাছ আর সেই ভণ্ডের অবস্থা ইরফান আনোয়ার লিখে প্রকাশ করলো আজ তো কি বলছেন ও বলি ভণ্ড থর থরাইয়া কাঁপতাছে এই চোখে ধোয়া দেখতাছে ভণ্ড থর থরাইয়া কাঁপতাছে আবার এই চোখে ধোয়া দেখতাছে আবার হামাগুড়ি দিচ্ছে বড় পীরের পায় হামাগুড়ি দিচ্ছে বড় পীরের পায় কাদের দিলানি চলবে না তোর শয়তানি খোদার যাবে গৌস মিশে জিলানি চলবে না তোর শয়তানি খোদার হাতে গৌস মিশে
ওরে আস্ত বাঘকে খেলো কুকুর কি কাণ্ড কারখানা বস বাঘের কুত্তার পাওয়ার দেখরে ভেবে দিন কানা হয়ে দেখরে ভেবে দিন কানা দেখরে ভেবে দিন কানা দেখরে ভেবে দিন কানা দেখরে ভেবে দিন কানা ওরে বড় পীরে হাত মারে কুকুর তাগল হা করে 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 তেরিয়ে বাগ পীরকে তাজিম করিছে তেরিয়ে বাগ পীরকে তাজিম করিছে পীর যে কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গৌস মিশে পীর যে কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গৌস মিশে কত রথি মহারথী দেয় এসে হামাগুড়ি বাবা পীর যে আমার নয় মা বলি ভাষায় দেবা করি 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 আসুন এখানে কিছু কথা মনে পড়ে গেল আমার দাদা ভাই অনেকই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে এবার এখানে আসুন একদিন সেই বুড়ি তার সন্তানের জন্য দরিয়ায় বুড়ির ছেলে বিয়ে করতে গিয়ে দরিয়ার মধ্যে ছেলে বউ সব ফেঁসে গেছে সেই শোকেতে কান্না দরিয়ার ধারে দিবারাত্রি কেঁদেই চলে সেই বুড়ি এভাবে 1 বছর 2 বছর 3 বছর করে 12টা বছর পার হয়ে গেছে তো সেই নদীর ধার দিয়ে আমার হুজুর গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যাচ্ছে যেতে যেতে দেখেন যে এক বুড়ি কান্না করছে একদিন দেখে 2 দিন দেখে তারপরে গিয়ে সেই বুড়িকে জিজ্ঞাসা করে যে মা তোমার কি হয়েছে তোমাকে দেখি ডেলি এই দরিয়ার ধারে বসে বসে কাঁদছো তখন বলছে বাবা আজ 12টা বছর হয়ে গেল আমার ছেলে বিয়ে করতে গেছে বউ সমেত আর ফিরেতে আসেনি কোথায় ডুবে কি হয়েছে না হয়েছে কোনো খবর নেই তখন সে মতো অবস্থায় যখন হুজুর গৌসে আজম মহিউদ্দিন শুনলেন তখন ওখানে ওই বুড়ি কে নিয়ে আর উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছে সুবহানাল্লাহ এই আল্লাহ এই বুড়ির সন্তান বউ ফেরত দিতে হবে কে বলছেন গৌসে আজম বলছেন এমন কি বুড়ি বলছে যে আমার যে সন্তান বিয়ে করতে গেছে যতজন বরাতি ব্যান্ড বাজা সহ আমার ফেরত চাই প্রশ্নওয়ালা কিরকম আর জবাব দেনেওয়ালা কিরকম একটু শুনবেন আল্লাহর দরবারে আমার হুজুর গৌসে আজম মহিউদ্দিন প্রস্তাব দিয়েছে যে আল্লাহ পাক আপনাকে তো ফেরত দিতে হবে এই বুড়ির ছেলে বউ সমেত বরাতি যতজন গিয়েছিল আল্লাহ পাক বলছে মহিউদ্দিন এটা কি করে হতে পারে সে 12 বছর আগে কে কোথায় ডুবে গেছে কে মাছে খেয়ে নিয়েছে কুমিরে টেনে নিয়ে পালিয়ে গেছে সে ফেরত নিয়ে আসা কি সম্ভব বলে হায় রে আল্লাহ আজকে যদি তুমি 12 বছরের ওই ডোবা তৈরির ছেলে মেয়ে তুলে আনতে পারো কালকে কিয়ামতের ময়দানে কবর থেকে কোথা কোথা কার কবর দেয়া হচ্ছে কার কোথা কবর কিভাবে দেয়া হচ্ছে তাদেরকে তার হাড্ডি মাংস সমেত কিভাবে তাদেরকে হাজিরে হিসাবের দিনে তুলবে ওসব চালাকি চলবে না আমাকে ফেরত দিতে হবে তো আসুন লক্ষ্য রাখেন এ হচ্ছে ওলির কারামত ওলি যদি মনে করে এমন কোন জিনিস নেই যে দুনিয়াতে সে পারেনি নামুমকিনকে মুমকিন করার ক্ষমতা রাখে তো আসুন লক্ষ্য রাখবেন কত রতি মহারতি দেয় এসে হামাগুড়ি আবার বীর যে আমার নয় মামুলি ভাষাই ডোবা তরি
কেন বল মুর্দাকে জিন্দা করে পীর বাবাকে ঠোকরে ওরে মুর্দাকে জিন্দা করে পীর বাবাকে ঠোকরে আবার তামাম ওলির কাঁধে যার কদম রয়েছে তামাম ওলির কাঁধে যার কদম রয়েছে পীর কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গৌস মিশে রয়েছে পীর কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গৌস মিশে রয়েছে পীর কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গৌস মিশে রয়েছে পীর কাদের জিলানি আরো সুন্দর কথা ওগো মায়ের গর্ভে হাফেজ হয়ে জন্ম নেয় অলির রাজা আবার জন্মে গস রেখেছিলেন মাহে রমজানের রোজা মাহে রমজানের রোজা বাবা 70 মুরিদের ঘরে এক সময় ইফতার করে 70 মুরিদের ঘরে এক সময় ইফতার করে 70 মুরিদের ঘরে এক সময় ইফতার করে সেই গস আজ হাজির নাজির রয়েছে সেই গস আজ হাজির নাজির রয়েছে পীর যে কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গস মিশে রয়েছে পীর যে কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গস মিশে রয়েছে যে কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গস মিশে রয়েছে আরো সুন্দর কথা ওগো পোরা খেতে উঠতে গিয়ে নূর নবী মেরাজ রাতে আবার পাক কদম তার রেখেছিলেন পীর গৌস পাকের কাঁধে পীর গৌস পাকের কাঁধে পীর গৌস পাকের কাঁধে পীর গৌস পাকের কাঁধে ওরে পীর গৌস মহিউদ্দিন চাঙ্গা যিনি করলো দিন গৌস মহিউদ্দিন চললো যিনি চাঙ্গা দিন পীর গৌস মহিউদ্দিন চাঙ্গা যিনি করলো দিন ইসলামের চাঙ্গা তাজার খেতাব রয়েছে ইসলামের চাঙ্গা তাজার খেতাব রয়েছে পীর যে কাদের জিলানি চলবে না তোর শয়তানি খোদার যাতে গৌস মিশে রয়েছে পীর যে কাদের জিলানি আসুন শেষ ছন্দ ওগো যার উপরে পীর গৌস